এই 6টা কাজ কিসের কাজ? কি উদ্দেশ্য বললাম? বক্তব্যের উদ্দেশ্য। কি উদ্দেশ্য? আমার কারি সাহেব শুনে নেন, আপনি আপনার সাথে আমার কাছে বক্তব্য আছে, এটা আকীদা সহি করতে হবে। 2 নম্বর, কোরআন শুদ্ধভাবে পড়তে হবে। 3 নম্বর, জরুরি মশলাগুলো জানতে হবে। 4 নম্বর, সিরাত জানতে হবে। কি জানতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানতে হবে। সিরাতের আদানা ছোট একটা ঘটনা বলি। আল্লাহ রাসূলের সিরাত, যদিও হাদিসটা দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের জন্য রুটি পাক করতেছে। বলে, আয়েশা আমারও একটা পিড়া দাও। পিড়া মানে কি জানো তো? ওই যে আটার যে ইয়েটা থাকে না, খামির, গোলাপ, হ্যাঁ গোলাপ, আমাদের এখানে পেড়া বলা হয় না? আচ্ছা, দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তন্দুরের ভিতরে রুটিটা লাগলেন। আল্লাহ রাসূল বারান্দায় এসে গেলেন, বসে গেলেন। হয়তো আসছে কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর যখন আসলো, তোর হায়াসাল্লাহর সঙ্গে কথা বলতেছে। একটা তো উম্মতকে শিক্ষা দিলেন, স্ত্রী যদি কামে দেখো, তোমার কাছে সময় থাকে, তুমি স্ত্রীর কাছে হাত বাড়াও। 1 নম্বর শিক্ষা। দ্বিতীয় শিক্ষা দিলেন, আয়েশা কিছুক্ষণ পর আবার একবার উঠে গেলেন, কিছুক্ষণ পর আবার আসলো, আবার উঠলেন, আবার আসলো। 3 বার হয়ে গেছে। আল্লাহ রাসূল জানতেছে, আয়েশা বারবার উঠো কেন? ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, তন্দুরের ভিতরে, চুলার ভিতরে আমার দেওয়া রুটি সব ঠিকঠাক হয়ে গেছে, আপনার দেওয়া রুটি যেভাবে কাঁচা দিছিলেন ওইভাবে আছে। যেভাবে কাঁচা দিছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কান হাসি দিয়ে বলল, আয়েশা, এটা তো তোমার চুলার আগুন, যেখানে আমার হাত লেগে যায় আল্লাহ তাআলা এত বরকত দিয়েছে, জাহান্নামের আগুনও পর্যন্ত ওকে জ্বালাতে পারবে না, তোমার আগুন কি জ্বালাবে? যদি হাদিসটা দুর্বল। সিরাতে নেই, মার্কেট শর্ট। হাদিসের উপরে আমল করি না, আউযুবিল্লাহি মিন যালিক। হাদিসে কন্ট্রাডিকশন আছে, বিরোধিতা আছে, সিরাতে কোনো বিরোধিতা নেই। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করে বলতেছি, আজকের রাজনৈতিক যুগ, এই জন্য আমি সবার কাছে বলতেছি, কোন সুরতে যে কোনো প্রকার ওলামা দ্বীন সর্বপ্রথম একটা চেষ্টা করবেন, পরিবারের ইমানের চিন্তা করবেন। ইনশাআল্লাহ প্রত্যেকটা নামাজ, আল্লাহ আমার আন্ডারে যারা আছে এদেরকে ইমানি দৌলত দিয়ে দেন মাওলা। আমার ঘরের মেয়ের জামাই, নাতি নাতনি, স্ত্রী, আল্লাহ এরা যেন ইমানের উপরে থাকে, ইমানের উপরে মারা যায়। আপনার যখন সকল সাক্ষাৎ হবে, তারা ইমানের সঙ্গে যেন দুনিয়া থেকে যায়। ইমানের সঙ্গে গেলেই তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। আমি সবার কাছে আর কষ্ট করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর শেখ আবি তালিবে বদ্ধ থাকা, এই মাত্র বললাম না, হিজরত করতে বাধ্য হলেন। কেন? কোন মানুষ দেশ ত্যাগ করে? আল্লাহ রাসূল দেশ ত্যাগ করছেন কিনা? কেন করছেন? এখানে তো ভাগ পাইতেছিল, বলকে অস্বীকার করলো। ইয়া আম্মি, চাচা, লাউ ওয়াদাউ শামস ফি ইয়ামিনি, এরা যদি কি সরদারি বলতেছেন, কি টাকা পয়সা বলতেছেন, কি জবদব বিক্রি করে পানি বলতেছেন, বা টাকা ইনকাম বলতেছেন। না 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 চাচা যান, লাউ ওয়াদাউ শামস ফি ইয়ামিনি, আমার ডান হাতে যদি কি দে, সূর্য দে, ওয়াল কমরু ফি ইয়াসারি, আতরুকু, চন্দ্র যদি দে, আতরুকু হাযাল আমর, আমি দাওয়াতটা ছেড়েছি, মা আতরুক হাযাল আমর, আমি এতে কখনো ছাড়ব না। আমাদের ভিতরে চেতনা আছে? বলেন না, বলেন না। আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে পরিবর্তন আসবে না, ওই যে সংসদে যারা বসে আছে, বড় জালিম,
কাজের কথা একটাও নাই। 55 বছর আগের কথা বলতেছে তারা। আলেম ওলামাদের কোনো কদর নাই। আমি তো মাঝে মধ্যে বলি, তোমরা নেতাদেরকে লিডার থেকে অতটুক সম্মান দাও যতটুক সম্মান লিডার নেতারা তোমার আলিম ওলামাকে দেবে। বুঝেন না কথা? অতটুক সম্মান দাও যতটুক তারা দেয়, তো অতটুক তুমি দিও না তা বলতেছ। ওরা সম্মান উপযুক্ত না। 16 বছরের 18 বছরের আগে কোন মেয়ে যদি বিয়ে হয়, ওটা কি হবে? বাল্য বিয়ে। ওটা কি হবে? সাজা দেওয়া হবে। আচ্ছা, যারা বিলটা পাস করতেছে তাদের মেয়ে আছে, তাদের মেয়ে প্রেগনেন্ট হইয়া মা হইয়া গেছে, ওই সন্তান মারিও দিছে, ডাস্টবিনে ফেলাই দিছে, ওদের মেয়েদের 30, 32, 28 আগে বিয়ে হয় না। ওরা কি আমার মেয়ের হেফাজত, ইজ্জতের হেফাজতের বিল সংসদে পাস করবে? আল্লাহ বলেন, বালিক হয়েছে, উমরের সঙ্গে বয়সের সঙ্গে কোনো সম্পর্ক নাই। বালিক হয়েছে, বিয়ে দিয়ে দেয়। উপযুক্ত ঘর পাইতেছ, বিয়ে দিয়ে দেয়। বুঝেন না কথা? ফাতেমার বয়স কত? আর রুকাইয়ার বয়স কত? বুঝেন নাই? ফাতেমা যদি জান্নাতে মহিলাদের সর্দার হয়, তো সর্দার হওয়ার কারণ কি? কারণ এটা 13 বছরে ফাতেমার বিয়ে হয়েছে। একটা কারণ জোর। আল্লাহ তাআলা হেফাজত করুক, আমাদের সময়কে বুঝার তৌফিক দান করুক। আর দ্বিতীয় কথা হলো, আল্লাহর নামের তাজিম করা। আল্লাহর নামের তাজিমের আমি একটা কথা বলবো। এই যে ইস্তিনজা করতে গেলাম, আযান শুরু হয়ে গেছে, যদি সম্ভব হয় আযান শেষ হওয়া পর্যন্ত ইস্তিনজা বন্ধ করো। আযান শেষ হওয়া যদি সম্ভব হয়, আপনি যদি কি বলা হয় এটাকে সহ্য করে রাখতে পারেন। ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ যখন ইন্তেকাল করলেন, দুটো ঘটনা বলবো অতি সংক্ষিপ্ত সময়। আহমদ রহমতুল্লাহ যখন ইন্তেকাল করলেন, আহমদ বিন হাম্বল, সৌদি আরব বাসীরা যাকে ইমাম মানে, আমরা কারে মানি? ইমাম আবু হানিফাকে। সৌদি বাসীরা যাকে ইমাম মানে, বলল কে কি অবস্থা? বলে, আমার বাড়ির সামনে কামার আছে না, কামার ছিল লোহা, ওই আর আমি এক পাশাপাশি জান্নাতে আছি। কি বলো তুমি? আপনি আর? হ্যাঁ। আমি তার থেকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি এখানে? বলে, আপনি আহমদ বিন হাম্বল না? বলে, হ্যাঁ। আমি আল্লাহ তাজিম করতাম, আল্লাহর নামের সম্মান করতাম। কেমনে? বলে, আমার বেশি সন্তানের কারণে আমি বেশি ইবাদত করতে পারি নাই। যখনই আজান হতো, আমার হাতুড়ে যদি উপরে থাকতো, আল্লাহ আজান আসছে, আমি নিচে নামাইতাম না, পিছে রেখে সোজা মসজিদ দিকে চলে আসতাম। সন্তানের দিয়ে বেশি কাজ করতে হতো। এই জন্য আল্লাহর নামের তাজিমের কারণে আল্লাহ তাআলা আমাকে বলল, তুমি তোমার এলাকার আহমদ বিন হাম্বল ইমাম, তার অনুসারী লক্ষ কোটি মানুষ আসবে, তার সঙ্গেই তোমার জান্নাত দেওয়া হবে। আরেকটা ঘটনা শুনে নেন, আল্লাহর নামের তাজিম। আমার বাচ্চারা শুনে নেন, এই মাদ্রাসার বাচ্চারা তোমরাও শুনো, খুব জ্ঞান দিয়ে শুনো। হযরতে বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা, তার বড় খিদমত, 3000 মাইল সে একটা নাহার কি বলা হয়, নদী তাবির করছে, বাগদাদ থেকে শুরু করে মদিনা পর্যন্ত, মক্কা পর্যন্ত, একদম এখনো আছে। ওটা এখনো কোনো জায়গায় বাস্তব পানিতে আছে, কোনো জায়গায় শুকিয়ে গেছে। 2023 সালে আমি ওটা দেখার জন্য গেছিলাম, ওখানে ঘুরতে গেছিলাম। কিছু ভাই নেহারে জুবাইদা কোন জায়গায় আছে একটু দেখাই দেয়। এখন তো সৌদি সরকার ওটা বেশি গ্রাহ্য দেয় না। সে যখন মারা গেছে, জুবাইদা তার চাকরানি, তার খাদেমা তার সেবিকা স্বপ্ন দেখল, ম্যাডাম
রানী, মহারানী, কি অবস্থা? বলল আল্লাহ মাফ করে দিয়েছে। দিবে তো? যে খিদমত করছেন আপনি। কোন খিদমত? ওই যে 3000 মাইলের নদীকে খনন করছে, বলে একটা প্রথম ছুটে গেছে। কি বলে? একটা প্রথমে গেছে। আমি থেকে জিজ্ঞেস করা হলো কি করছ? আমি বললাম 3000 মাইলের নদী খনন করে আসি। বলে তোর টাকা? নাকফুল বেচছিলি, গলার হার বিক্রি করছিলি, তো সরকারি টাকা, জনগণের টাকা, সব পাবে জনগণ। বুঝেন নাই? কার টাকা? কার টাকা? যত খাল খনন করেন আপনি, টাকা কা? বুঝে যান এবার আমার কথা। যত খাল খনন করেন, 20,000 কিলোমিটার না 30,000 কিলোমিটার, সওয়াবের আশা করবেন না। অন্য নিয়ত থাকলে আপনি করতে পারেন, কিন্তু প্রমাণিত ঘটনার দ্বারা চলে গেছে। আমার কি হবে? আরো জিজ্ঞেস করলো, আরো জিজ্ঞেস করলো, আরো জিজ্ঞেস করলো, দেখতেছি কিছু টিকতে আসে না। আল্লাহ তাআলা বললেন আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ, এত বড় 3000 মাইলের নদী টিকে নাই, কোন কাজে ক্ষমা পাইলাম? বলে তুমি একটা চিন্তা করো তো, তুমি ভাত খাইতেছিলা, রুটি খাইতেছিলা তোমার মহরমদের সামনে। মহরম মানে বুঝেন? যাদের সঙ্গে মাথা খোলা যায়, যাদের সঙ্গে বসে খাওয়া, সবার সঙ্গে বসে খাওয়া যায় না, ভাবির সঙ্গে বসে দেওয়ার খাইতে পারে না, এটা মনে রাখবা। তো ওই সময় আজান আসতেছিল, তুমি সঙ্গে সঙ্গে লোকমাটা, যে লোকমাটা উঠেছিল, বর্তনে রাখছো, প্লেটে রাখছো, আবার তুমি মাথার কাপড়টা আমার নামের তাজিম, আমার নামের ইজ্জতের সম্মানে তুমি মাথার কাপড়টা ঠিক করছো। আমি তোমাকে আমার নামের তাজিম আর সম্মানের কারণে আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বলে বাস একটা কারণ, আল্লাহর নামের তাজিম যদি আপনি করেন, ইনশাআল্লাহুল আজিজ। আরো কিছু ছিল আমার পয়েন্টের ভিতরে, কিন্তু সময় বাড়তেছে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক। আমার এক ভাই